আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, শুভ সকাল। নিশ্চয় সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি যারা বারবার স্বপ্ন দেখি আর বলি যে স্বপ্ন পূরণ হয় না, তাদের উদ্দেশ্যে বলছি সে হতাশা কেন এত বেশি আমাদের। যারা আমরা মনে করি যে স্বপ্ন দেখেছি মানেই পূরণ হয়ে যাবে, তাহলে আসুন একটু আমি যদি বলি, মানুষের মনের ব্যবহার হচ্ছে দুই প্রকার। একটা হলো সচেতন মন, একটা হলো অবচেতন মন। মানুষ যখন স্বপ্ন দেখি বা দেখে, তখন কিন্তু আমরা অবচেতন মন থেকেই স্বপ্ন দেখি। অর্থাৎ কারো একটা কিছু ভালো দেখেছি, আমি ওইটা আমার লাগবে বলে আমি মনে করি, এটাই কিন্তু একটা স্বপ্ন। অর্থাৎ যা আমার কাছে নেই তা আমি পেতে চাচ্ছি। বন্ধুরা, তাই যদি হয় তাহলে স্বপ্ন কেন পূরণ হয় না? এই কারণেই হয় না যে আমরা বেশিরভাগ মানুষই মনে করি স্বপ্ন দেখেছি মানেই পূরণ হয়ে যাবে। নো, এটা কখনোই সম্ভব নয়। আপনি যখন স্বপ্ন দেখেছেন সেটা হলো আপনার অবচেতন মনের কাজ। এই অবচেতন মন থেকে যদি আপনি সচেতন মনে নিয়ে আসতে পারেন, তাহলেই সেটা আপনার স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ একটি স্বপ্ন দেখে যখন আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনি একটা গোল সেট করবেন, একটা পরিকল্পনা করবেন, সেটার অনুযায়ী যখন কাজ করবেন, তখনই আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে। মজার বিষয় হলো, সেখানে গিয়েও আমরা বেশিরভাগ মানুষই হতাশাগ্রস্ত হই। কারণ কি? আমরা মনে করি স্বপ্ন দেখাটাই একটা শান্তি। না, স্বপ্ন যে দেখে সে, ওই যে একটি কথাই আছে না, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আপনার স্বপ্ন দেখে চুপচাপ বসে থাকি আর আশা করি যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে। না, আপনি তখন সফল হবেন যখন আপনার স্বপ্নের পিছনে আপনি পাগল হয়ে যাবেন সেটাকে বাস্তবায়ন করার জন্য। তখনই দেখবেন আপনার প্রতিটি কাজ কষ্টের হবে না, আনন্দের হবে, বিনোদনের হবে। তাই প্রতিটি স্বপ্নকে আপনি পরিকল্পনা করুন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পিছনে পাগলের মতন আপনি কাজ করেন। যখনই আপনি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পাগলের মতন কাজ করবেন, স্বপ্ন তখন আপনাকে ধরা দিবে, ছোঁয়া দিবে, শান্তি দিবে, সুখ দিবে। তাই স্বপ্ন দেখে পড়ে থাকলেই হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য পাগল হয়ে যেতে হবে। ওই যে একটি কথাই আছে না, কোনো কিছু পেতে হলে পাগল হয়ে যাও। মানুষ সেটাই পায় যেটার জন্য মানুষ পাগল হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন।